আমি তোমার জন্য যেগুলো হালাল করেছি তুমি হারাম উপার্জনের মাধ্যমে এগুলোকে হারাম করে দিও না। আল্লাহর কাছে তুমি যখন কিছুই পাবে না, তোমার মতো মুফলিস আর কেউ হতে পারে না। ওখান থেকে সোয়াব দিবে, উমরার সোয়াব, যাকাতের সোয়াব, ভালো ব্যবহারের সোয়াব। ঘুম থেকে জাগলেই তো ইহকাল, না জাগলেই তো পরকাল। এগুলো খেয়ে আপনি আল্লাহর কাছে যখন ইবাদত করবেন, সেই ইবাদত আল্লাহ কবুল করবেন না। ভয়াবহ পরিণতি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুহাররিমু তাইয়্যিবাত লা তুহাররিমু তাইয়্যিবাতি মা আহাল্লাল্লাহু লাকুম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে বাদ দিলেন, মুশরিকদেরকে বাদ দিলেন এবং বিধর্মীদেরকে বাদ দিয়ে একমাত্র মুমিনদেরকে ডাক দিয়ে খাস করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, লা তুহাররিমু, তোমরা কি করো না, হারাম করো না, তাইয়্যিবাত, উত্তম জিনিসটাকে তোমরা কি করো না, হারাম করো না, মা আহাল্লাল্লাহু লাকুম, যেই জিনিস তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন সেই জিনিসকে তোমরা কি করো না, হারামে পরিণত করো না। এটাকে পবিত্র রাখো এবং পবিত্র অবস্থায় এটাকে ভক্ষণ করো। কোনোভাবেই তুমি তোমার খাদ্য, তোমার উপার্জন, তোমার টাকা পয়সা, ধন দৌলত তুমি কি করতে পারো না, হারাম উপার্জন করতে পারো না। তোমার জন্য হালাল উপার্জনকে আল্লাহ ফরজ করে দিয়েছেন এবং হালাল খাদ্যকে তোমাকে উপার্জন করে খাওয়ার জন্য এটা ফরজ করে দিয়েছেন। তুমি কিন্তু কোনোভাবেই তুমি এটাকে হারামে পরিণত করো না। অর্থাৎ এখানে একটা মেসেজ পাওয়া যায়, অর্থাৎ আমি তোমার জন্য যেগুলো হালাল করেছি তুমি হারাম উপার্জনের মাধ্যমে এগুলোকে হারাম করে দিও না, নষ্ট করে দিও না। তোমার পবিত্র সালাত, তোমার ইবাদত আমি কবুল করব কখন, যখন তুমি হালাল উপার্জন খেয়ে এই সালাতটা পড়বা। হালাল উপার্জন করে তুমি যখন সালাত পড়বা, হালাল উপার্জন করে তুমি যখন ওই টাকা দিয়ে হজ করবা, হালাল উপার্জন করে তখন যখন তুমি এই টাকা মানুষকে দান করবা, আমি তখন তোমার সকল ইবাদতগুলো আমি আল্লাহ গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং এইটার মধ্যে আল্লাহ মেসেজ দিচ্ছে, ওহে ঈমানদারগণ শোনো, পবিত্র জিনিস আমি যেটা তোমাদের জন্য হালাল করেছি সেটাকে তোমরা হারাম বানায়ো না, মানে কি অপবিত্র করে দিও না। এটা আল্লাহ রাব্বুল আলামিন মেসেজ দিচ্ছেন। কেন সেটা কেমনে হয়, ওয়ালা তা'তাদু, সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন কি, চুরি, প্রতারণা, বাটপাড়ি, চাঁদাবাজি, ডাকাতি, রাহাজানি আছে না, এগুলো আছে না, মানুষের কাছে ছিনতাই, এই যে জিনিসগুলো রয়েছে এগুলোর মাধ্যমে তুমি সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করলে কি হবে, শয়তান তোমাকে চলে বলে কলে কৌশলে তোমাকে কি করবে, তোমার যে হালাল যে জীবনটা রয়েছিল, হালাল যে খাদ্য রয়েছিল, পানীয় রয়েছিল, হালাল যে পোশাক পরিচ্ছদ রয়েছিল, এগুলো সব হারাম করে দেবে। এই পরিণতিটা তোমার জন্য ভয়াবহ। দান, সদকা, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু তোমার ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহর কাছে তুমি যখন কিছুই পাবে না, তোমার মতো মুফলিস আর কেউ হতে পারে না। আমি কিন্তু মুখলিস বলি নাই, মুফলিস বলেছি। মহান আল্লাহ রাসূল বলেছেন, মহান আল্লাহ রাসূল বলেন, মান হুয়া মুফলিস, তোমরা কি জানো কে মুফলিস? নিঃস্ব। মুফলিস মানে নিঃস্ব। কে নিঃস্ব জানো? কয় ইয়া রাসূলুল্লাহ, যার নাকি টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, সেই তো মুফলিস, সেই তো নিঃস্ব, সেই তো গরিব। কয় না, আমার উম্মতের মধ্যে ওই ব্যক্তি হলো নিঃস্ব। ওই ব্যক্তি হলো নিঃস্ব যে সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, এরকম যাকাতের, এরকম ধন দৌলত, উমরা, এগুলোর অনেক সওয়াব নিয়ে কিয়ামতের মাঠে উঠবে। এই যে দুনিয়াতে প্রতারণা, রাহাজানি, চাঁদাবাজি, মারামারি, ডাকাতি, কাটাকাটি, সীমা লঙ্ঘন করেছে, এগুলো করে যখন নাকি সে কিয়ামতের মাঠে আল্লাহর সামনে উঠবে, তখন ওই যে যাদের সাথে সীমা লঙ্ঘন করছে সবাই আইসা তার কাছে দাঁড়াবে। আপনি আমার থাপ্পড় মারছিলেন খামোখা, দেন আজকে। কয় আজকে তো কিছু দেওয়ার মতো নাই, পকেট তো কিছু নাই। কয় আছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সবকে, এই অন্যায়কে, সবকিছুকে একটা থাপ্পড়কে মনে করেন একটা ওজন দাঁড় করাবে, যে একটা থাপ্পড় পরিমাণ এতটুকু সোয়াব, 1 টাকা পরিমাণ এতটুকু সোয়াব। এখন 2 কোটি টাকা মেরে খেলে বা এরকম 10,000 টাকা মেরে খেলে, 20,000 টাকা মেরে খেলে ওই 1 টাকা সম পরিমাণ একটা সোয়াব নির্ধারণ করা হবে। তখন সবাইকে ওখান থেকে সোয়াব দিবে।
উমরার সোয়াব, হ্যাঁ, জাকাতের সোয়াব, ভালো ব্যবহারের সোয়াব, দানের সোয়াব, সলাতের সোয়াব, সিয়ামের সোয়াব, সবাই যখন দিতে দিতে শেষ হয়ে যাবে তখন দেখবে আরো বিশাল লাইন বইরে রয়েছে, কত মানুষের কত কিছু করছে। তখন বলে কি, কয় আর তো কিছু নাই, কয় আছে। সেটা কি? ওই 1 টাকা সমপরিমাণ গুনাহ এটা নির্ধারণ করা হবে। তখন তার কাছ থেকে 1 টাকা সমপরিমাণ বা 10,000 টাকা সমপরিমাণ গুনাহ ওর কাছ থেকে তখন ওই তাকে দেওয়া হবে। এইভাবে যখন দেখা যায় যে নেকি শেষ, তখন আবার গুনার স্তূপ হয়ে যাবে, তখন সে এই গুনার বোঝা লইয়া জাহান্নামে যাবে। রাসূল বললেন, আমার উম্মতের মধ্যে সেই হইল সবচেয়ে বড় নিঃস্ব। বলেন না নাউজুবিল্লাহ। হারাম খাইবেন, প্রতারণা করবেন, এগুলো কিন্তু ঝাল আছে, এগুলো উঠবে কিয়ামতের মাঠে। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই বললেন, শোনা শোনা, ওয়ালা তা'দাদু, সীমা লঙ্ঘন করো না, শয়তান তো তোমার সীমা লঙ্ঘন করার অপেক্ষায় রয়েছে। সীমা লঙ্ঘন করলা তো মরলা, মরলে পরে বুঝবা তোমার কি জ্বালা। ও ভাই, হালাল উপার্জন তো জান্নাত লাভের পূর্ব শর্ত। শয়তান আপনাকে হালাল উপার্জন করতে দেবে না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন, আল্লাহ রাব্বুল আলামিন সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। শয়তান আপনাকে ছলে বলে কলে কৌশলে সীমা লঙ্ঘন করাবে। শয়তান তো আপনার জন্য প্রকাশ্য শত্রু। সুতরাং শয়তানকে আপনি বন্ধু ভাবেন না, শয়তানকে বন্ধু ভাবলে আপনি ধরা খাবেন। আল্লাহ রাব্বুল আলামিন তো সীমা লঙ্ঘনকারীকে ভালোবাসে না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা পেতে হলে আপনাকে সীমা লঙ্ঘন করা থেকে দূরে থাকতে হবে, লাইনে চলতে হবে, অর্থাৎ হালাল পথে চলতে হবে, হালাল কথা বলতে হবে। সুতরাং গ্রহণযোগ্য ইবাদত ও হালাল বক্ষণের মাধ্যমে ইহকাল আপনাকে ত্যাগ করতে হবে। কিসের এত অহংকার? ঘুম থেকে জাগলেই তো ইহকাল, না জাগলেই তো পরকাল। প্রিয় ভাইয়ের আমার, দেখেন না ফেসবুক স্ট্যাটাস, কিসের এত অহংকার? এক টাকের পিছনে লেখা দেখলাম, টাক কাপড় ব্যানের পিছনে লিখা, কিসের এত অহংকার? ঘুম থেকে জাগলে ইহকাল, না জাগলেই তো পরকাল। এত ধন দৌলত টাকা পয়সা কার জন্য রেখে যাবেন আপনি? প্রিয় ভাইয়ের আমার, এই দুনিয়াতে বাস করো তুমি এভাবে। রাসূল বলছেন, কান্নাকা গরীব, গরিব মানুষ, কান্নাকা মুসাফির, মুসাফির মানুষ, আও আবির সাবিল, একজন মুসাফিরের মতো দুনিয়াতে বসবাস করতে বলেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কুন ফি দুনিয়া কান্নাকা গরীবুন আও আবির সাবিল, दुनिया का मुसाफिर है, कब्र आखिर ठिकाना, कोई आगे रवाना है और कोई पीछे रवाना। একজন আগে যাবে, একজন পরে যাবে, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দুনিয়া একটা ভাড়া বাড়ি, যতই মুজাক করে থাক না কেন, যতই সুন্দর বাড়ি থাক না কেন, যতই পরিবেশ যাই কিছু থাক না কেন, মাস শেষে ভাড়া না দিলে পরের মাসে যেমন ঘাড় ধাক্কাতে বের করে দেবে, এই পৃথিবী আপনাকে ঠিক এমনই, যতই সুন্দর চাকচিক্য থাক না কেন, এই পৃথিবীর সময় যখন আপনার শেষ হয়ে যাবে আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে। ওই মালাকুল মাউত, যাকে আমরা আজরাইল বলি, উনি আইসা আপনাকে বলবে, অনেক করেছেন, অনেক খেয়েছেন, অনেক পড়েছেন, এখন খালি চলেন, একটু সময় দেন না। কি করবেন? একটু দান খরচ করে আসি। আর সময় দেওয়া যাবে, অনেক সময় তোমাকে দেওয়া হয়েছে, আর কি করবা? কয়েকের ভালো মানুষ হয়ে যাবো গা, হালাল উপার্জন করব, হালাল ভাবে খাবো, পাক্কা মুমিন হয়ে যাব, কারো কোনো ক্ষতি করব না, আমাকে একটু সময় দাও না। ইদা জাআ আজালুহুম, যখন নির্ধারিত সময় চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, একটু সময় তাকে দেওয়া হবে না। প্রিয় ভাইয়ের আমার, সেজন্য তো বলে, কিসের এত অহংকার? ঘুম ভাঙলে সকাল, না ভাঙলেই পরকাল।